কৃষ্ণ। ভক্তমণ্ডলী আপনাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আজকের আলোচ্য বিষয় রাজরানী মীরাবাই কি করে ভিখারিণী হলেন এবং মীরাবাই কি করে গোবিন্দের কৃপা পেলেন, এই আজকে আমাদের বিশেষ আলোচনা। তাহলে কলিযুগের বিখ্যাত এক ভক্ত যে গোবিন্দের কৃপা পেয়েছিল সে কে? সে রাজস্থানের মেওরা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সেই কলিযুগের মীরা। তিনি ভগবানকে কি নামে ডাকতেন? হে গিরিধারী, তাই না? গিরিধারী বলে তিনি সম্বোধন করতেন। তার হৃদয় প্রাণ দিয়ে তিনি ভালোবেসেছিলেন ছোটবেলা থেকেই। তখন একদিন কি হলো, মীরাবাই তো জন্ম নিলেন ভগবানের সেবার জন্যে, তাই না? ভগবানকে তিনি পাননি, সেই আকাঙ্ক্ষা নিবারণ করার জন্য কলিযুগে তার জন্ম হয়েছিল। মা ভগবান ভক্তের কথা এই যুগে না পারলে পরবর্তী জন্মে সেটা পূরণ করে দেয়। তাহলে মীরাবাই তিনি ছোটবেলায় মা বাবা একটা ভক্তি মানে ব্রাহ্মণ পরিবারে ভক্তির তো অভাব থাকে না, মা সেই পরিবারে তার জন্ম। তাই এক সময় কি হয়েছে, সেই মীরাবাই ছোটবেলায় যখন কিশোরী অবস্থায় ছিল তো তার বান্ধবীর বিয়ে হয়ে গেল। তো বান্ধবী যখন শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন বরযাত্রী সহকারে, তখন মাকে তিনি প্রশ্ন করেছিলেন, ও মা, এই যে আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল, বর তো তাকে নিয়ে গেল, তাহলে আমার কবে বিয়ে হবে মা? আমাকে তুমি বিয়ে দেবে না? আমার বর কোথায়? তখন মা এতবার বায়না করছিল মীরা তার মার কাছে, তখন তার মা রানীমা সেই ভক্ত মা তাকে বলছে, আসো তোমার বর দেখাচ্ছি, আসো। তখন সেই তাদের বাড়িতে যে মন্দির ছিল সেই মন্দিরে গিরিধারীর বিগ্রহ ছিল না, সেই গিরিধারীকে দেখালো, এই যে তোমার স্বামী বা তোমার বর। এই বলল। সেদিন থেকে মীরা সেই গিরিধারীর প্রেমে লিপ্ত হয়ে গেলেন। তখন থেকে তিনি ভাবছেন, এই যে আমার বর এত সুন্দর তো আমি কোনোদিন কাউকে দেখিনি, এত সুন্দর রূপ আমার নাকি বর সে, তাহলে তো খুব ভালো। তাহলে এক সময় তিনি কি করলেন, তো আমাকে তো শাঁকা সিঁদুর পরালো না, আমি তো তার কি করে বর হয়ে গেল, মানে আমার স্ত্রী, তার স্ত্রী আমি কি করে হলাম? তো এক সময় কি হলো, মা যখন ঘুমিয়ে পড়েছে রাত্রির বেলায়, গুটি গুটি পায়ে মার সিন্ধুক খুলে মার সে কি করলো, সুন্দর লাল পেড়ে শাড়ি, মার গয়নাগাটি পরে তিনি কি করলেন, তারপরে শাঁকা সিঁদুর নিয়ে ওই গোবিন্দের চরণে রেখে দিয়ে সে বলছে, হে গিরিধারী, তুমি আজকে আমার কাছে আসো, আমি দেখো কত সুন্দর করে বধূ সেজেছি, তুমি আমার কাছে আসো আর আমাকে তুমি মালা বদল করো, আমাকে তুমি বিবাহ করো, এই বলে আখ্যা করছে, ভগবানের কাছে নিবেদন করছে মীরা। তখন ভগবান অন্তর্যামী ভগবান তো ভক্তের কথা একবার যদি সেইভাবে আমরা ডাকতে পারি, কিন্তু আমরা তো ডাকার নিয়ম কোয়ালিটিটা জানি না, গুরু কৃপায়, তাই না? হ্যাঁ, তাহলে মাগো আমরা সর্বদাই কিন্তু যদি সবসময় হিংসা পরিত্যাগ করে আমরা ভগবানের নাম গুণগান করতে থাকি, তাহলেই হয়তো কৃপা করবে। কেননা মন শুদ্ধ না হলে রাজসিক মনে গোবিন্দ সেবা হয় না। সবসময় সাত্ত্বিক চিন্তাধারা রাখতে হবে, তাই না? সেই সাত্ত্বিক চিন্তাধারা কার হয়েছিল? মীরা। সে মীরা এখন খুব কেঁদেছিল, কেঁদে এক সময় শিশুবাত, মানে সে তো কিশোরী, তখন সে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে আমার গিরিধারী তিনি তো আর থাকতে পারলেন না। তিনি কি করলেন, স্বপ্নে দেখাচ্ছে মীরাকে যে চতুর্মুখী পঞ্চমুখী দেবগণেরা সবাই সারি সারি হাতি করে ঘোড়ায় করে সুন্দর করে সেজে বরযাত্রীরা আজকে গিরিধারীকে নিয়ে মীরাকে বিবাহ করতে গিরিধারী এসেছে, আর মালা বদলও স্বপ্নে করেছে। তখন কি হলো, যে সিঁদুরখানিও স্বপ্নে পরিয়ে দিয়েছে, তাই না? তখন সে মীরাবাই এখন উঠে দেখছে যে আমার হাতে শাঁখা, কপালে সিঁদুর। তখন তো সে খুবই খুশি যে আমার বিয়ে হয়ে গেছে। মা, ও মা দেখ, মা এসে বলছে, এ মীরা, কি ব্যাপার, তুমি ঠাকুর করে এইভাবে মুচ্ছা দিয়ে পড়ে আছো কেন, তোমার কি হয়েছে? তখন মা দেখে মীরার বিবাহ হয়ে গেছে। এ কি, কার সাথে তোমার এটা হলো, আর তুমি কেন একা একা এটা পড়েছো? তখন তো আর বুঝতে পারিনি মা যে এটা কি হয়ে গেছে। তখন বলেছিল, ও মা, আজকে আমার বিয়ে হয়েছে, তো আজকে গিরিধারী এসেছিল, চতুর্মুখী পঞ্চমুখী মানে ব্রহ্মা মানে মহেশ্বর সবাই মিলে, দেবগণ সবাই মিলে এসেছিল আজকে মীরার বিবাহতে, তাই না? কিন্তু মা বিশ্বাস করলো না, এটা কখনো হয় নাকি? তো এইভাবে সেটা চলে গেল। মা বলল যে এইভাবে তুমি থেকো না, এইগুলো খুলে ফেলো, এইভাবে করে তোমার রাখলে মানুষ ভালো বলবে না, এইভাবে বুঝালো আর কি। তারপর একদিন কি হলো, তার বাবা অসুস্থ হওয়াতে বলছে, মীরা তুমি একটু গোবিন্দকে সেবা দাও, গিরিধারীকে সেবা দাও। তখন গিরিধারীকে সেবা দিয়েছিল, কি দিয়েছিল?
দুধ সেবা দিয়েছিল। সে এখন গিরিধারীকে বলছে, গিরিধারী তুমি যদি এই দুধটুকু সেবা না করো তাহলে বাবা ভাবে আমি সেবা করে ফেলেছি, তাহলে তুমি সেবা করো। তাহলে সত্যি সত্যি মা সেদিন কিন্তু আমার গোবিন্দ আমার গিরিধারী মীরার সেই প্রসাদ সেবা করেছিল। তারপরে তার বাবা সেই বুঝতে পারেনি, বিশ্বাস করেনি, অস্বাভাবিক কারণ হয়তো ভক্তের সাথে, এগুলো না আমি মাতা পিতা বিশ্বাস করেনি। এক সময় কি হলো, সে মনে প্রাণে তখন থেকে সে প্রাণ দিয়ে মন দিয়ে শুধু ওই গিরিধারী গুণগান করতে থাকে, গিরিধারীকে সেবা করতে থাকে না। তখন এক সময় কি হলো, মেয়ে যখন বড় হলো, বাবা কি আর ওই মিথ্যে মানে ছলনা আর কি, মা বলেছিল স্বামী, কিন্তু সে তো মন থেকে স্বামী মনে করেছে, কিন্তু পিতামাতা তো সেটাকে মানে প্রস্থান করেনি, একেবারে ঠিকঠাক করে মানতে পারেনি। এটা কখনো হয় নাকি? ভগবান কখনো আমাদের স্বামী হতে পারে নাকি? তাহলে মীরার কি স্বামী হতে পারে? এটা ভেবেছিল তার মাতা পিতা। এক সময় কি হলো, রানা প্রতাপ বীর মানে একজন প্রখ্যাত রাজা, সেই রানা প্রতাপের সাথে আমাদের মীরাবাইয়ের বিবাহ হওয়ার পরে তখন কি হলো, রানা প্রতাপ মন পাচ্ছে না। মন দিয়েছে কাকে? মন দিয়েছে গিরিধারীকে। আর শরীরটা কাকে দিয়েছে? শরীরটা দিয়েছে আমার গোবিন্দকে। হরে কৃষ্ণ। মন দিয়েছে গোবিন্দকে আর শরীরটা দিয়েছে স্বামীকে। শরীরে কি হবে মা? শরীরে কি আছে? রক্ত মাংসের শরীর। সেখানে যদি মন না থাকে, সেই দেহ কি আত্মা আর কখনো সচল অবস্থায় থাকে? থাকে না। তাহলে সেই স্বামী রানা প্রতাপ ভাবলেন, এই স্ত্রী দিয়ে আমি কি করব, একে আমি মানে মেরে ফেলে দেবো। বিষ পান করালেন, তথাপিও আমার মীরার মৃত্যু হলো না। কতভাবে তিনি কষ্ট দিলেন, তথাপিও তার মৃত্যু হলো না। অবশেষে সে রানা প্রতাপ তো বেশি দিন টিকলো না মা। রানা প্রতাপ চলে গেলেন পৃথিবী ছেড়ে, চিরতরে গোবিন্দ তাকে নিয়ে গেলে। অবশেষে কি হলো মা? তারপরে রাজরানী মীরা আজকে ভিখারিনী, রাজত্ব ছেড়ে দিয়ে, রাজরানীর বেশ ছেড়ে দিয়ে তিনি আজকে সাদা থান পরে আর একতারা নিয়ে তিনি হে গিরিধারী বলতে বলতে তিনি কাঙালিনী হয়ে গেলেন, ভিখারিনী হয়ে গেলেন। চোখের জল তার পথ পিছল করে দিল না। ভক্ত কাকে বলে? সেই মীরা আজকে তিনি কি করলেন, এক সময় তার স্বপ্নে দেখা দিলেন। হ্যাঁ, স্বপ্নে দেখা দিলেন অষ্টসখী তাকে নিয়ে গেছে কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের সেই রাধা কুঞ্জে। সেখানে নিয়ে বলছে গিরিধারীর কাছে নিয়ে বলছে, এই যে তোমাকে নিয়ে এসেছি, দেখো কোথায় আমরা এসেছি, রাধা কুঞ্জে শ্যাম সুন্দরের সাথে তোমাকে দেখা করতে। স্বপ্নের মধ্যে দেখছে এক সখী তাকে নিয়ে গেছে, তাই না? সেই তখন বলছে যে সেই রাধা রানীকে দেখে আর গোবিন্দকে দেখে, যুগলে দেখে মীরাবাই স্বপ্নের মধ্যে মানে মানে কিভাবে যে খুশি হয়েছিল আর গোবিন্দের চরণ প্রাপ্ত হয়েছিল, তাই না? তখন কিন্তু ভগবান একবার দেখা দিয়েছিল স্বপ্নে। তখন বলেছিল, হে মীরা, তুমি আমায় এইভাবে পাবে না। তুমি তো জানো আমার সমস্ত স্ত্রী কোথায় থাকে? দ্বারকায়। তুমি দ্বারকায় যাও, দ্বারকাধীশ সেই গোবিন্দের পূজা করো, তুমি তার চরণেই আশ্রয় পাবে আর তোমার কৃপা হবে। তাহলে এইভাবে তো তিনি স্বপ্নের মধ্যে আদেশ পেয়েছিলেন, তাই না? কিন্তু এক সময় কি হলো, সেই ভিখারিনী মীরা বৃন্দাবনের পথে পথে আজকে কেঁদে কেঁদে গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছিল, তাই না? তাহলে গোবিন্দকে পাওয়া যায়? তো পাওয়া যায় না। কিন্তু এক সময় এখনো বৃন্দাবনে বাঁশি বাজে গো মা, এখনো ব্রজবাসী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এখনো গোপী বালাগণ ননী মাখন নিয়ে বসে থাকে, কিন্তু তার দেখা পায় না, তাই না? কিন্তু এক সময় কি হলো, মীরা ভিখারিনীর বেশে 3 দিন না খেয়ে উপবাস করে হা গিরিধারী বলে কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি বর্ষণ করছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ভগবান, তিনি আর থাকতে পারলেন না। সে বাকে বিহারী লাল গোপাল সেজে এসে ঢেড়া পিটিয়ে বলছে, শোনো শোনো গোপগোপীগণ, ব্রজবাসীগণ, শোনো, এই রাজপথ দিয়ে একজন কন্যা, এক ভক্তমতী মীরাবাই, তিনি ঘুরে বেড়াচ্ছে, তাকে সে 3 দিন উপবাস যে খেতে দেবে, তার গোবিন্দ কৃপা হবে, গোপাল কৃপা হবে। এই বলে ঢেড়া পিটিয়ে গেল এক বালক। সে কে? সেই ভগবান শ্রীকৃষ্ণ, নন্দ দুলাল, ওজের কানাই, তাই না? তখন সে ভিখারি মীরাবাইকে খেতে দিয়েছে। তাহলে রাজত্ব দিয়ে কি হবে? মীরা দেখিয়ে গেল, তিনিও কিন্তু আর রাজ পরিবারে তার বিবাহ হয়েছিল, সেই রাজত্ব ছেড়ে দিয়ে, রাজরানীর বেশ ছেড়ে দিয়ে ভিখারি হয়ে একতারা নিয়ে তিনি গুণগান করতেন, কীর্তন করতেন মীরা, তাই না? এখনো সেই ভজন কুঠির বৃন্দাবনে আছে, আপনারা যখন যাবেন দেখতে পাবেন যে মীরা কি করে গোবিন্দ কৃপা পেয়েছে।
তাহলে আমরা তো সেই পথে আটি না মা। মায়ায় মোহ, আজকে সন্তান স্বামী পরিজন নিয়ে মোহ হয়ে আমরা পড়ে আছি মাগো, এটা তো সাথে যাবে না। তাই মীরা পেরেছিল গোবিন্দের কৃপা, তাই না? অবশেষে সেই মীরা কি করলো? অবশেষে দ্বারকায় প্রবর্তন করলেন। দ্বারকায় মন্দিরে যে গোবিন্দের গুণগান কীর্তন করতে করতে এক সময় তিনি কি করলেন? সেই দেহটা আমার ভগবান শ্রীকৃষ্ণের আতুল চরণে তিনি বিসর্জন না, তিনি সমর্পণ করেছিলেন। আর বলেছিলেন, হে গোবিন্দ, যদি তুমি আমার না ডাক শোনো তাহলে দেহ দিয়ে আমি কি করব? এই জীবন দিয়ে আমি কি করব? যে তোমার সান্নিধ্যে যদি না আসতে পারি তাহলে তুমি আমার স্বামী, আমি তোমায় যদি তোমার সাথে মিলিত না হতে পারি। আর গোবিন্দকে আহ্বান করে ডেকে ডেকে আকুল প্রাণে ব্যাকুল চিত্তে ডেকেছিল না, রোদন করে করে। এক সময় কি হলো? এক সময় সেই গিরিধারীর সাথে মিলিন হয়ে গেল, তাই না? কিন্তু তখন মীরাবাইয়ের সেই বস্ত্রখানি গোবিন্দের শরীরে মূর্ছা দিয়ে পড়েছিল, আর প্রদীপ ঠিকঠাক করে প্রজ্বলন করছিল। আর সেই দিন ছিল আলোকিত উজ্জ্বল একটা তিথি। সেই দিন সবাই দেখতে পেরেছিল যে গোবিন্দের ঘরে গেল মীরা। সেই মীরা হত্যা দিয়ে গোবিন্দের সাথে তিনি কথা বলছিলেন, কিন্তু সেই মীরা কোথায় গেল? গোবিন্দের পরম ভক্ত মীরা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? কিন্তু সবাই তখন বিশ্বাস করে গেল ভগবান গিরিধারীর সাথে তিনি বিলীন হয়ে গেলেন। তাই ভক্ত আর ভক্তি আর ভগবান এক হয়ে গেলেন, এক দেহে এক চিত্তে তারা থাকতে লাগলেন। ভগবান তাই মীরাকে এইভাবে কৃপা করলেন। আমরা কি সেইভাবে পারবো? তাই মীরাবাইয়ের কথাও যদি আমরা তিনি একবার উচ্চারণ করি, গোবিন্দের এত প্রিয় শিষ্য, আর গোবিন্দ আর মীরাবাই তো এক হয়ে গেলেন। কাঙালিনী ভিকারিনী, ভগবান তাকে ভালোবেসেছিলেন আর ভক্তও তাকে ভালোবেসেছিলেন, তাই না? তাহলে মীরাবাই এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেয়েছিল। তাই ভক্তিমতী মায়েরা এই মীরাবাইয়ের কাহিনী বা মীরাবাইয়ের জন্ম কথা আমরা এইভাবে উদযাপন করলাম আপনাদের সাথে। আপনারা দয়া করে, আপনাদের করজোড়ে বলছি, দয়া করে আমার এই ভিডিওগুলি আপনারা দর্শন করবেন, শ্রবণ করবেন, তাতে গোবিন্দের কৃপা হবে, রাধারানীর অশেষ ভক্তি আপনারা সঞ্চয় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে রাধে।